আমি কিছু কথা শেয়ার করব যেটা আমার নিজের কাছে খুবই জঘন্য লাগে। যখন দেখি যে একটা মানুষ লাইফে অনেক স্ট্রাগল করছে বা বেঁচে থাকার জন্য চেষ্টা করেও সে এখনো পুরোপুরি সাকসেস পায়নি, কিন্তু চেষ্টা করেই যাচ্ছে, বা অনেকে সাকসেস পেয়েছে, এরকম মানুষের সংখ্যা প্রচুর। হুম যারা অনেক লো পজিশন থেকে উপরে উঠে, তাদেরকে মানুষ কতটা জঘন্যভাবে সোশ্যাল মিডিয়ায় নোংরা মন্তব্য করতে পারে, এই ধরনের মানুষগুলোকে সত্যি কথা আমি যে কি ভাষায় বলবো, আমার ওইটুকু মনে হয় নিজেরও ক্ষমতা নেই। যারা সোশ্যাল মিডিয়ায় ধরো বোল্ড কন্টেন্ট শুট করে, তাদের ব্যাপারটা আলাদা। তুমি তাদেরকে বাজে কমেন্টস করলো, সে অনেকে ডিলিট করে না, অনেকে ব্লক করে না, আমি করে দিই। আমি ভাই আমার কাছে যত রকমের বাজে কমেন্টস আসবে জাস্ট ব্লক আর ভোগে পাঠিয়ে দিই, ব্লক করবো, উড়িয়ে দেবো। ঠিক আছে, সেকেন্ড টাইম এসে আবার নতুন আইডি বানাবি, তারপর করবি, সেই তো টাইম লাগবে। তো আমিও তোর জন্য রেডি, আমি 1000বার ব্লক করব, এটা আমার কাজ। কিন্তু আমি একটা দাদার চ্যানেল, দাদা ভাই কি হবে আমি জানি না, আমি বলছি দাদা হিসেবে বলছি, ফিট বিশ্বজিৎ। ওনার লাইফের যা হিস্ট্রি, যা স্ট্রাগল, হ্যাঁ সেই হিসেবে আমি কিছু কথা এখানে আলোচনা করতে আসলাম। উনি একটা ভালো ফিটনেস নিয়ে ভিডিও করে, উনি বডি বিল্ডার, উনার অনেক স্টুডেন্ট আছে, উনি হয়তো গ্রামে বড় হয়েছে, একজাক্টলি আমি ওনার গ্রামের ঠিকানা এসব কিছু জানি না। কিন্তু আমি শুধু বলতে চাই, ওনার ভিডিওর কমেন্ট সেকশন চেক করলে উনি হয়তো গ্রামে থাকে। হ্যাঁ, তোমরা অনেকেই চিনতে পারবা ওনাকে। ঠিক আছে, ওনার ভিডিওর কমেন্ট সেকশন চেক করলে বোঝা যায় মানুষ কতটা নোংরা ভাবে মানে মানুষকে কমেন্টস করতে পারে। আমি শুধু ভাবি যারা এইভাবে নোংরা ভাবে মন্তব্য করে বা কমেন্টস করে, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কেমন ভাই? তোদের এত টাইম আসেটা কোথার থেকে? তোরা নিজেদের লাইফে জাস্ট থার্ড ক্লাস পজিশনে আছিস, কিছু করার অকাত নেই, কোনো পজিশনে যাওয়ার সেই ক্যাপাসিটি নেই, অন্যকে জাজ করিস। কাউকে জাজ করা অত ইজি ব্যাপার না, আমরা কাউকে জাজ করতে পারি না। যে সৃষ্টি করেছে সে জাজ করতে পারে, কারণ আমি কি ভুল করছি কি ঠিক করছি সে সমস্ত কিছুর অধিকার, তার জাজ করার ক্ষমতা আছে, ক্যাপাসিটি আছে, সে আমাকে সৃষ্টি করেছে। কিন্তু তুই আমরা কাউকে জাজ করতে পারি? কখনো না। কিন্তু আমি ভাবি যারা বিশেষ করে বাঙালি, সব তো বাঙালি ওখানে কমেন্টস করেছে, কতটা থার্ড ক্লাস মেন্টালিটিতে বিলং করে। ঠিক আছে, আর এখন একটা বিকিনি ফটো দেখবে তোমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে, যে কোনো একটা নায়িকার, কলকাতার, বেঙ্গলে, তোমরা অনেকেই জানো, তার বডি কোয়ালিটি আছে, সে বিকিনি পরে ফটো পোস্ট করেছে। সে যেই পজিশনে থাকুক, একটা সময় মন্ত্রী মিনিস্টার যেখানে থাকুক, এখন সে হয়তো সেখান থেকে তার পার্সোনাল লাইফে যেখানে থাকুক না কেন, তার সে ক্যাপাসিটি আছে বিকিনি পরা, সেই ফিটনেস আছে, সেই জন্য বিকিনি পরে পোস্ট করেছে। তোদেরও তো জ্বলছে কোথায় ভাই? তোরা তোদের বউকে পড়া, তোরা তোদের বোনকে পড়া, তোদেরও তো ফাটছে কেন? নিজের কোয়ালিটি নেই, কোয়ালিটিটা অর্জন করতে হয়, বিকিনি পরার মতো বডি থাকতে হয়। সেটা নয় বুঝলাম, মিমি চক্রবর্তীর কথাই বলছিলাম, মিমিকে না তোরা সবাই বলছিস, ঠিক আছে, একটা মেয়ে বিকিনি পরেছে ওই জন্য তোদের নাক কেটে গেছে। 2025 সালে এসে গুগলে রাতের বেলা ঘেটে দুনিয়ার 14 গোষ্ঠীর ভিডিও দেখতে পারিস, ওখানে মারামারি করতে পারিস, আর মানুষের বিকিনি পরা ছবি দেখলে রেপের কথা আসে? রেপ তোদের মেন্টালিটি, এভরি সেকেন্ড তোদের মাইন্ডে রেপ চলে। ওই মাইন্ড গুলো দিয়ে তোরা 8 থেকে 80 বছরের বুড়ি পর্যন্ত কাউকে ছাড়িস না, কারণ ড্রেস দেখে রেপ হয় না, রেপ মেন্টালিটির থেকে হয়। কারণ তোরা ওরকম মেন্টালিটিতে বিলং করিস, ওরকম মানসিকতায় বিলং করিস বলে তোদের মানসিকতার মধ্যে সবসময় কাউকে রেপ করার ক্যাপাসিটি, রেপ করার মেন্টালিটি চলে আসে। কিন্তু আমি এখন বলতে চাইছি, সেটা না মিমি চক্রবর্তী একটু উপরে আছে তার জন্য তাকে নিয়ে বা একটা মেয়ে হিসেবে তাকে করছিস, বুঝলাম। আমাকে অনেকে বলিস আমার ছেঁড়া গেছে, জাস্ট বালটা ছেঁড়া গেছে, আমার কিছু ছেঁড়া যায় না। কিন্তু আমি এই মানুষটার কথা বললাম, সে কতটা স্ট্রাগল করে লাইফে এখানে দাঁড়ানোর চেষ্টা করছে। এতটা গরিব ঘরের একটা ছেলে, সে একটা ছেলে বলে আমি তাকে সাপোর্ট করবো না? একটা ছেলে বলে আমি বলবো না? অবশ্যই বলবো, অন্যায়কে অন্যায় বলবোই। সে গ্রাম থেকে বড় হয়েছে, তার পড়াশোনা যতটা সে করেছে বা বেশি করেনি, তার যে স্ট্রাগল লাইফটা, এটাকে অন্তত হাজার হাজার স্যালুট করার দরকার। কারণ একটা বডি বিল্ডার জানে কতটা কষ্ট করে বডি বিল্ডিং করতে হয়, কতটা স্ট্রাগল, কতটা এর পিছনে
টাকা সমস্ত কিছু দিতে হয়। তো সে গরিব ফ্যামিলি থেকে, যেখানে ঠিকমতো খেতে পেত না, সেখান থেকে দাঁড়িয়েছে। ছোটবেলায় তার মা নেই, বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, বাবার সাথে থেকে অনেক স্ট্রাগল করেছে। হ্যাঁ, আমি তার লাইফ হিস্ট্রি যতটা জানি, দেখ, একটা সন্তানের যখন মা থাকে না, সেই জায়গা থেকে ওই সন্তান উঠে দাঁড়ানো কতটা কঠিন। যেমন বিশেষ করে আমার ছোটবেলা থেকে মা ছিল না, আমি জানি। ওই জন্য আমি আমার বাচ্চাদেরকে কোনোদিনও ছেড়ে যেতে পারিনি, আর পারবো না, কারণ সব মায়েরা এক হয় না। আর এখানে আমি কারো মাকেও জাজ করছি না, আমি শুধু মানুষের মানসিকতাকে বিচার করছি। একটা মানুষ এতটাই স্ট্রাগল করছে, নর্মাল ব্লগিং করে, ফিটনেস নিয়ে ব্লগিং করে, তার বউকে কত নোংরা মন্তব্য করিস, তাকে কত নোংরা মন্তব্য করিস। ভাই, তার জায়গায় গিয়ে দেখ, তার জায়গায় যেতে পারবি? সে কোয়ালিটির বডি তৈরি করতে পারবি? পারবি না তো, পারবি না। তাহলে তোদের ওই লুচি পরোটা খাবে কে? পারবি না। তোরা তো কুমড়ো মার্কা একটা পেট বানিয়ে বসে আছিস, আবার মানুষকে নোংরা নোংরা মন্তব্য। সাটিয়ে থাপটা মারতে ইচ্ছা করে না এসব লোককে। সালা কমেন্ট সেকশন দেখে মাঝে মধ্যে ভাবি, এই লোকটা কত স্ট্রাগল করে ভিডিও করছে, কত স্ট্রাগল করে বডি তৈরি করছে, কত স্ট্রাগল করে লাইফটাকে চেঞ্জ করার চেষ্টা করছে, আর তোরা ওর পিছন দিয়ে টানছিস। তোরা যত টানবি ও তত উপরে উঠবে, তোরা যত টানবি তত উপরে উঠবে। এটাই হচ্ছে কথা। কারণ কাউকে নিয়ে জেলাস করলে, কাউকে নিন্দা করলে নিজের অধঃপতন হয়। যাকে নিয়ে করছিস তার কিচ্ছু হবে না, ছেড়াও যাবে না। তো এটাই বলবো, কাউকে নিয়ে করিস না। কর্মা সবসময় জীবনে রিপিট আসবে। কারোর সাথে ভালো করলে সেটা ফিরে ফিরে পাবি। কারো পারলে জীবনে উপকার কর, কারো পাশে দাঁড়া, কারো সাপোর্ট কর, কাউকে উঠে দাঁড়ানোর জন্য সাপোর্ট কর, সেটা কর, দেখবি জীবনে শান্তি পাবি। অন্তত মেন্টাল স্যাটিসফ্যাকশন যেটা বলে সেটা হবে। কিন্তু কারো পিছনে কেটে কিচ্ছু হবে না।